লুটের রাজত্ব কায়েম করতে ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী বর্গীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণদোয়ায় যোগ দিয়ে নেতারা বলেন, দেশকে তলাবিহীন ঝুরি করে ফেলেছে সরকার। করেন জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনাও। তাদের মন্তব্য, বিএনপি ছাড়া কারো হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই গণদোয়া। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা অনুষ্ঠিত হয় দোয়া। তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করেন তিনি। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। বিএনপি ধ্বংসের ক্ষমতা কারণ নেই উল্লেখ করে নেতাদের বক্তব্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ। এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশকে স্বাধীন করেছিলেন। সুতরাং এই একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, এইটা শুধু দুইটা। এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী, কত সম্পদ। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে পৈশাচিক আচরণ করছে সরকার। 9 মাস পাকিস্তানের বাজার খেয়েছেন, ভাত খেয়েছেন, মাছ খেয়েছেন, ডাল খেয়েছেন, মাংস খেয়েছেন, আরামে দিন কাটাইছেন। আপনি বুঝবেন খালেদা জিয়া কোথায় ছিলেন না? চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের হার। টাকা আনতে হবে না, সে মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে, সেই ঢেউ আপনি কোথায় করে যাবেন, ভেসে যাবেন, সেটা নিয়ে ভাবেন। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্রদলের বর্তমান কমিটিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।